ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ আমাদেরকে নিয়ে আজকে তেলাওয়াত করবেন, কিন্তু আপনি 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত না করে শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ঘরে চলে গেলেন। কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন সাহাবায়ে কেরাম, আজকে আমি তোমাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম, সূরাতুল ইখলাসের মর্যাদাকে জানোনি? আল্লাহর নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, এই সূরাতুল ইখলাস যদি কোনো মায়ের বান্দা অথবা বান্দি, কোন আমার উম্মত যদি তেলাওয়াত একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের সূরাতুল ইখলাস যদি কোনো বান্দা অথবা বান্দি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সব হয়, আল্লাহ ওই সূরাতুল ইখলাস পড়নে ওয়ালা বান্দার আমলনামায় 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আলা রাযিকা ইল্লাল্লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ ইব্রাহিমী পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मदीना की ज़ियारतें दिल में है तमन्ना नहीं है मेरे बस सफर की समाना बलगल अला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल अला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহুদূরে মদিনা কেমনে যাব জানি না বহুদূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তাকে ভীষণ জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তাকে ভীষণ জ্বালা আরশ থেকে আল্লাহ বলে ও জিব্রাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রামপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজেরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা এবং মাইকের আওয়াজ যত দূর যাইতেছে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে এই সুন্দর একটি পরিবেশে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা তেলাওয়াত করেছি, সুপরিচিত একটি সূরা। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। যদিও সূরাটি ছোট, কিন্তু তার গুণ, তার মর্যাদা অনেক বড়। এই সূরাটা একমাত্র আল্লাহর শানে, শানে এলাহি, একমাত্র আল্লাহর শানে এই সূরাটা নাজিল হয়েছে। কোরআন শরীফের মধ্যে দুইটা সূরা ছোট, সূরাতুল কাউসার আর এই সূরা ইখলাস। এই দুইটা সূরার মধ্যে একটা হলো শানে এলাহি, আরেকটা হলো শানে রাসূল। সূরাতুল কাউসার এটা রাসূলের শানেই নাজিল হয়েছে, আর সূরাতুল ইখলাস এটা একমাত্র আল্লাহ তাআলার শানেই নাজিল হয়েছে। এই সূরাটা যদিও ছোট, তার মর্যাদা অনেক বড়, তার ফজিলত অনেক বড় ফজিলত। একবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কাছে ডাকতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কাছে আসো, তোমাদেরকে নিয়ে আজকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করব, তোমরা সবাই আমার কাছে চলে আসো। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কাছে ডাকলেন, আসো তোমরা সবাই আমার কাছে আসো, আজকে তোমাদেরকে নিয়ে কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাদেরকে নিয়ে তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পরে যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে বাসায় চলে গেলেন, রুমে চলে গেলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, আল্লাহর নবী বললেন আমাদেরকে নিয়ে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবেন, কিন্তু এখন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস তেলাওয়াত করে মসজিদ থেকে বের হয়ে গেলেন। কারণটা কি? কিছু কিছু সাহাবায়ে কেরাম বলতেছেন, মনে হয় এখন কোরআন নাজিল হবে, এই জন্যই আল্লাহর নবী রুমে চলে গেলেন, কামরায় চলে গেলেন। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম বলেন, কি জন্য আল্লাহর রাসূল চলে গেছেন, নাকি অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর রাসূল মসজিদ থেকে বের হয়ে গেছেন। কিছুক্ষণ পর আবার যখন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ আমাদেরকে নিয়ে আজকে তেলাওয়াত করবেন, কিন্তু আপনি 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত না করে শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ঘরে চলে গেলেন। কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন সাহাবায়ে কেরাম, আজকে আমি তোমাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম, সূরাতুল ইখলাসের মর্যাদাকে জানোনি? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, এই সূরাতুল ইখলাস যদি কোনো মায়ের বান্দা অথবা বান্দি, কোন আমার উম্মত যদি তেলাওয়াত একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কোরআনে কারীমের সূরাতুল ইখলাস যদি কোনো বান্দা অথবা বান্দি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সব হয়, আল্লাহ ওই সূরাতুল ইখলাস পড়নে ওয়ালা বান্দার আমলনামায় 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মায়ার বান্দা অথবা বান্দি যদি কোরআন শরীফের এই সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, 3 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় 1 কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই না রে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় একটা যুদ্ধের ময়দানে প্রতিনিধি দল পাঠাবেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে যুদ্ধের ময়দানে পাঠাবেন। এমন সময় একজন আমর নিযুক্ত করে দিলেন, একজন
ইমাম নিযুক্ত করে দিলেন এবং বললেন তুমি ইমামতি করবা, তোমার আদেশ মতো তারা সবাই তোমার আদেশ মতো চলবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন কোন এক এলাকায় পাঠাইলেন, এলাকায় গিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ইমাম সাহেব নামাজ পড়বেন, অধিকাংশ রাকাতগুলোতেই আল্লাহর নবীর সাহাবী নামাজের মধ্যে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। বিভিন্ন সাহাবায়ে কেরাম বলেন কি যেন একজন ইমাম সাহেব আমাদেরকে নিযুক্ত করে দিলেন, ইমাম সাহেব শুধু সূরা ইখলাস দিয়ে আমাদেরকে নামাজ পড়ান। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে যখন যুদ্ধের ময়দান থেকে চলে গেল, আল্লাহর নবীর কাছে গিয়ে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন ইমাম আমাদের জন্য নিযুক্ত করে দিলেন যে ইমাম শুধু সূরা ইখলাস দিয়ে আমাদেরকে নামাজ পড়ান, ভিন্ন কোনো সূরা দিয়ে নামাজ পড়ায় না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবী কেন সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়? এই কারণটা তোমরা কোনো মানুষ তোমরা জিজ্ঞেস করেছো কিনা তাকে? বলেন না না না, আপনার সাহাবীকে আমরা এই কারণটা জিজ্ঞেস করি নাই। আল্লাহর নবী বলেন তাকে জিজ্ঞেস করো কেন সে বারবার সূরা ইখলাস নামাজের মধ্যে তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি বারবার একই সূরা সূরাতুল ইখলাস কেন নামাজের মধ্যে তেলাওয়াত করেন? সাহাবী জবাব দিলেন, ইমাম সাহেব জবাব দিলেন, আমার এই সূরাটা পড়তে মজা লাগে, এই সূরাটার মধ্যে আল্লাহর গুণ, আল্লাহর কীর্তন এই সূরাটার মধ্যে বর্ণনা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা এইজন্যই আমার ভালো লাগে, এই সূরাটার মধ্যে আল্লাহর গুণগান, আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। এই সূরাকে আমি মহব্বত করি, এই জন্যই এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করতে আমার মন চায়, নামাজের মধ্যে বেশি বেশি তেলাওয়াত করি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শোনো, প্রকৃতপক্ষে যদি তুমি এই সূরাটাকে মহব্বত করে থাকো, জেনে রাখো জেনে রাখো, যেভাবে তুমি এই সূরাকে মহব্বত করো, ভালোবাসো, আল্লাহ ঠিক তোমাকে ভালোবেসে নিয়েছে। শুধু তাই না রে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, জিবরিল আমিন নবীজির কাছে বসা, জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার বুক থেকে চলে গেছেন, ইন্তেকাল ফরমাইছেন। এই মুহূর্তে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার নামাজে জানাজার ইমামতি আপনাকে করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, আমি কোথায় আর মুআবিয়ার লাশ কোথায়? প্রায় 60 মাইল দূরে দূরত্ব। এই 60 মাইল দূর থেকে আমি নবী আমার সাহাবী মুআবিয়ার জানাজার নামাজ কিভাবে পড়ব? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, আমার থেকে 60 মাইল দূরে মুআবিয়ার লাশ আমি কিভাবে নামাজে জানাজার ইমামতি করব? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আপনি মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটাকে দেখতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুহূর্তে লাশটা দেখাবেন। জিবরাইল আমিন জমিনের মধ্যে পাখা দ্বারা যখন একটু আঘাত করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটা ওনার সামনে চলে আসছে। সুবহান। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মুআবিয়ার লাশটা ওনার সামনে চলে আসলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দাঁড়াও দাঁড়াও, এই সাহাবীর নাম আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার নামাজে জানাজা আমি পড়াইব, তোমরা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়াও, সব সোজা করে নাও। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে জানাজার ইমামতি করবেন। এমন সময় দেখা যায় আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল,
এই মুহূর্তে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আকাশের আবহাওয়া ভালো নাকি, বৃষ্টি হবে নাকি, বৃষ্টি হবে নাকি, নাকি জমিনের মধ্যে আকাশের মধ্যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লেগে গেছে। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, সূর্যগ্রহণ লেগে গেল নাকি, নাকি এই মুহূর্তে বৃষ্টি বর্ষিত হবে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, বৃষ্টি বর্ষিত হবে না, সূর্যগ্রহণ লাগেনি, তাহলে কেন আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল? কারণটা কি, কারণটা কি? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। এই মুহূর্তে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার নামাজে জানাজার ইমামতি করবেন। আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা নাজিল হয়েছে, ফেরেশতা নামাজে শরীক হওয়ার জন্য ফেরেশতা নাজিল হয়েছে, যার কারণে সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, আমার সাহাবীর এমন কি আমল ছিল, এমন কি গুণ ছিল, যে গুণের কারণে আমার সাহাবীর নামাজে জানাজায় আসমানের ফেরেশতা সমূহ নামাজে জানাজায় শরীক হয়। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর মধ্যে একটা আমল ছিল, এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। আর এই সূরা ইখলাস বারবার সব সময় তেলাওয়াত করার কারণে আল্লাহ তাকে মহব্বত করে, আল্লাহ তাকে ভালোবেসেছে। তো ইনশাআল্লাহ আমরা সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। শুধু তাই না রে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় জিবরাইল আল্লাহর নবীর কাছে বসা, আল্লাহর নবীর কাছে বসা, এমন সময় জিবরাইল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছেন, আবু যর গিফারি আসতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যর গিফারিকে চিনোনি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যর গিফারিকে কিভাবে চিনো? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারিকে কিভাবে তুমি চিনো? জিবরাইল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল নয়, জমিনের ফেরেশতা নয়, বরং আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাই আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ, আসতে কই বাজ ভুলি যাইব। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীকে আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাই আপনার এই সাহাবীকে চিনে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, কারণটা কি, কারণটা কি? এমন কি গুণ আমার সাহাবীর মধ্যে আছে, এমন কি আমল আমার সাহাবীর মধ্যে আছে, যে কারণে আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাই আমার সাহাবী আবু যর গিফারিকে চিনে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর মধ্যে দুইটা গুণ আছে, দুইটা কোয়ালিটি আছে। এই দুইটা গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু যর গিফারিকে সমস্ত ফেরেশতাদের মহব্বত ঢুকাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর মধ্যে দুইটা গুণ আছে, যে কারণে আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারাই আপনার সাহাবীকে চিনে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীর এমন কি গুণ, কি গুণ, কি গুণ আমার সাহাবীর মধ্যে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর প্রথম নাম্বার গুণটা হইল আপনার এই সাহাবী
বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, দ্বিতীয় নাম্বার গুণটা কি? দ্বিতীয় নাম্বার গুণটা কি? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর দ্বিতীয় নাম্বার গুণটা হলো আপনার এই সাহাবীর মধ্যে অহংকার নাই, তাকাব্বুরি নাই, বেড়াগিরি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারাল হাতাবা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিংসা এমন একটা জিনিস, আগুন যেভাবে লাকড়িকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে কোন মানুষের ভিতরে যখন হিংসা থাকবে, অহংকার থাকবে, এই হিংসা এবং অহংকারে এই মানুষটাকে লাকড়ির মতো জ্বালাইয়া দিবে। নাউজুবিল্লাহ। তো জিবরাইল আমিনকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার এই সাহাবীকে আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা চিনার কারণটা কি? বলে, আপনার সাহাবীর দুইটা গুণ। এক নাম্বার গুণ হইল আপনার এই সাহাবী বেশি বেশি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করেন। দ্বিতীয় নাম্বার গুণ হলো আপনার এই সাহাবীর মধ্যে হিংসা নাই, অহংকার নাই, বেড়াগিরি নাই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদের মধ্যে আবু যর গিফারের মহব্বত পয়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, আমি আপনাদের সামনে যে সূরাটুকু তেলাওয়াত করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের ভিতরে, জঙ্গলের এক কোণায়, বাগানের এক কোণায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছেন, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবী কুফাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা তাআলা আনগো আল্লাহর নবীকে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনাকে খুঁজে পেরেশানিত হয়ে আছে। চলেন এই মুহূর্তে আমরা মসজিদে চলে যাই, সাহাবা চলে যাই। আল্লাহ বলেন, না, আমরা এই মুহূর্তে তুমি আমার কাছে চলে যাও, আমাকে ইবাদত করতে মজা লাগে, আমার ইবাদত তুমি ডিস্টার্ব করবা না, যাও আছে বিভিন্ন জায়গায় যাও। সাহাবায়ে কেরামকে গিয়ে বলো, যেমন গঙ্গা মা যখন আমাদের আসে, নদীতে গিয়ে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসে, ভগবতী আসে, তোমার আল্লাহ আসে, আল্লাহ আসেনি। আমি যখন সাহাবায়ে কেরামদেরকে বলবো, তোমার আল্লাহ কিসের নবীকে পেয়েছি, নাকি সোনার তৈরি, নাকি রূপার তৈরি, আপনি চলেন আমার সাথে, আপনি নিজে চলেন, নাকি কাঠ দিয়ে বানাই? না না না, আমি তোমার সাথে যাইতে পারবো না। সাহাবায়ে কেরাম তারা এসে প্রশ্ন করতে লাগলো, চলে এমন সময় জিবরাইল আমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে তারা বিভিন্ন আল্লাহর নবী বলেন, আমাকে এই মুহূর্তে ইবাদত করতে দাও, উপটুকুন হিসেবে আমার ইবাদত হিসেবে আমার বন্ধুকে যাও, সূরা ইখলাস তুমি নিয়ে যাও। সাহাবায়ে কেরামদেরকে গিয়ে বলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এক সময় আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহর নবীকে করবে না, বরঞ্চ আমাকে তারা নিয়ে আমাকে বানিয়ে হাসি তামাশা করবে। চলেন এই গোশে আমরা চলে যাই। সাহাবীদের অগোচরে চলে গেলেন, ও আমার সাহাবী ইবাদত করবে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবীগণ আমার পা মুবারকে জুতা নিয়ে পেরেশান হয়ে গেল। আল্লাহর নবীকে পাওয়া যায় না, আমার কোথায় যেন চলে গেলেন, কোথায় যেন চলে গেলেন। আমি আমাদের নবী কি হয়ে গেল, আল্লাহর নবী কেন পাইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা যাও, এই মুহূর্তে শোনো, আমার জুতা তোমার এক হাতে থাকবে আর এক হাতে কালেমার দাওয়াত দিবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, আল্লাহ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আবু হুরায়রা যাও যাও যাও, রাস্তা দিয়ে হাঁটে চলে গেলেন, আল্লাহর দাওয়াত দিয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে দৌড়ে আর বলেন, মান ক্বালা লা
এই জঙ্গলের মধ্যে চলে গেল আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়ে উনি দৌড়তেছেন আর হাঁটতেছেন এমন সময় জঙ্গলে ঢোকার মতো রাস্তা পায় না হঠাৎ করে যখন জঙ্গলে ঢোকার রাস্তা পাইলেন কানে গেলেন সাহাবী থেকে বের হয়ে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক হাতে আল্লাহর রাসূলের জুতা মুবারক আর অন্য হাত দিয়ে বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দাঁড়াইয়া এভাবে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাইলেন থামালেন এমন সময় হাতের ধাক্কা খেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ওমর আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বললেন আর তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিলে আমাকে তুমি কেন ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিলে আমি এই মুহূর্তে তোমার বিরুদ্ধে রাসূলের দরবারে তোমার বিরুদ্ধে নালিশ দেব বিচার দেব আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাকে এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য বলেন নাই আল্লাহর নবী বলে হ্যাঁ তোমাকে আমি বলেছি তাহলে কেন আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বাধা দিবে আপনি এই মুহূর্তে ওমরকে জিজ্ঞেস করেন আবু হুরায়রার বিচার দেওয়া শেষ ওমর গিয়ে হাজির হয়ে গেল উপস্থিত হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞেস করেন ওমর আমার সাহাবী আবু হুরায়রাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি বললাম তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলে কেন জমিনের মধ্যে তুমি তাকে আঘাত করে ফেলে দিলে কেন কারণটা কি আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আমি কালেমার দাওয়াত বন্ধ করি নাই আমি আপনার সাহাবীকে জমিনে আঘাত করে পালাই নাই বরং উনি হালকা মানুষ আমার হাতের সাথে টাচ খেয়ে যখন জমিনের মধ্যে পড়ে যায় আর এই জন্যই আমি তাকে বাধা দিয়েছিলাম এই জন্যই তাকে আমি বাধা দিয়েছিলাম কারণ আপনার সাহাবী এমন সহজ সরল ভাবে দাওয়াত দেওয়া শুরু করলো জনসাধারণ যারা আছে মনে করবে এই কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে আপনার সাহাবী দাওয়াত দেয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সহজ সরল দাওয়াত যদি জনসাধারণ শুনতে পারে তাহলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যেহেতু জান্নাতে যাওয়া যায় নামাজ আর পড়া লাগবে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যেহেতু জান্নাতে যাওয়া যায় রোজা রাখা লাগবে না যাকাত দেওয়া লাগবে না হজ করা লাগবে না ফিতরা আর দেওয়া লাগবে না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে চলে যাব মানুষ সহজ মনে করবে কিনা এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই জন্য আপনার সাহাবীকে বাধা দিয়েছিলাম যাতে করে সাধারণ মানুষ যেন সহজ মনে না করে কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ এই ফাটা হলো শর্তিয়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শর্ত দিলেন যদি তুমি কালেমা পড়ো কালেমাও পড়তে হবে যেমন মনে করেন আজকে আপনাদের এলাকায় গরু জব হইছে কিনা হইছে না আগে জানাই দিলে আইবেনে খাইবার লাগি গরু জব হইছে সুতরাং এই গরুর মাংস যদি আজকে মশলা দিয়ে রান্ধে মজা হবে কিনা যদি মশলা না দেয় মজা হইব গরুর মাংসের মধ্যে মশলা না দিলে যেভাবে গরুর মাংস মজা হয় না ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি নামাজ ছাড়া রোজা ছাড়া যাকাত ছাড়া হজ ছাড়া এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেভাবে মাংস ছাড়া যেভাবে মশলা ছাড়া মাংস রাঁধলে মাংস মজা নাই ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি নামাজ না থাকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি রোজা না থাকে তো বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে নামাজও পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে রোজাও
রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, যাকাতও দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, হজও করতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, নামাজ পড়লাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, যাকাত দিলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, সুদ খাওয়া ছাড়লাম না, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে জান্নাত নিতে পারবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নামাজ আসেনি, রোজা আসেনি, যাকাত আসেনি, সুদ হারাম আসেনি, ঘুষ হারাম আসেনি, বেপরদা হারাম আসেনি। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, পর্দা পুশিদা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বইসা থাকলেই চলবে না। এই জন্য ইনশাআল্লাহ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, যাকাতও দেব, নামাজও পড়ব, রোজাও রাখবো, বেপরদাও চলবো না ইনশাআল্লাহ, সুদ ঘুষ কোনোদিন খাবো না ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের কুফাররা যখন প্রশ্ন করেন যে তোমার আল্লাহ কয়জন, তোমার আল্লাহ কিসের তৈরি, এমন সময় আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ নবীর কাছে পাঠাইলেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের জবাব দিতে গিয়ে উনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী, উনি খুদহীন, কোনো খুদ নাই। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি একটা মূর্তি লইয়া, বগতুলিত করে একটা মূর্তি লইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তো আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বগরতলির মধ্যে এটা কি? ইহুদি বলতেছেন এটা আমার খোদা, এটা আমার রব, আমি তার পূজা করি, আমি তার ইবাদত করি। তো বলল তোমার রব, তোমার খোদা, তোমার আল্লাহ, তুমি তার ইবাদত করো, তো তোমার এই মূর্তির, তোমার এই খোদার একটা হাত কেন নাই? হাত কোথায় গেল? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা অনেক লম্বা কাহিনী। আচ্ছা বলো কেন হাত নাই? কাহিনী লম্বা হোক, সংক্ষিপ্ত করে বলো কেন হাতটা কেন নাই? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে আসার জন্য রওনা দিলাম, আপনার কাছে আসব, এমন সময় অর্ধ রাস্তায় এসে আমার হাজতের প্রয়োজন হলো, প্রস্রাব করে নিব, প্রস্রাব করব। আমি যখন প্রস্রাব করব আমার খোদাকে সাথে নিয়ে তো আর প্রস্রাব করতে পারি নাই, খোদাকে একটা গাছের সাথে টেক লাগাইয়া দাঁড় করাইলাম, একটু দূরে গিয়ে আমি প্রস্রাব করতে বসলাম। আমি যখন প্রস্রাব করতে শুরু করে দিলাম এমন সময় পিছন থেকে আওয়াজ আসে, প্রস্রাবের আওয়াজ আসতেছে, সরসরি শব্দ করে। আমি যখন আমার পিছন দিকে তাকাইলাম দেখলাম একটা কুকুর এসে আমার খোদার উপরে প্রস্রাব করতেছে। আমার খোদাকে বললাম ও আমার খোদা, ও আমার প্রভু, ও আমার আল্লাহ, একটা নিকৃষ্ট কুকুর তোমার উপরে প্রস্রাব করতেছে, কুকুরটাকে তাড়াইয়া দাও, কুকুরটাকে দূর দূর করে সরাইয়া দাও। আমার খোদা তো কথা শুনে না, অবশেষে রাগে রাগান্বিত হয়ে আমার খোদা যখন কুকুরকে তাড়াইয়া দিতে পারে না, আমি প্রস্রাব শেষে এসে আমার খোদার এই হাতটা আমি ভেঙে দিলাম। আচ্ছা বলেন তো দেখি, এমন একটা খোদার তারা ইবাদত করে যে খোদা কুকুর খেদাইতে পারে না। শুধু তাই না, এই খোদার সামনে যখন আপেল, কমলা, আঙ্গুর দেওয়া হয়, মশা মাছি খায় কিনা? এই মশা মাছিকে তাড়াইয়া দেওয়ার মতো ক্ষমতা এই মূর্তি বা দেবতার আসেনি? নাই। তো আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমার খোদা, তুমি তার ইবাদত করো, অথচ হাত নাই, অথচ রব ইনি হবেন যার মধ্যে কোনো খুঁত নাই, যিনি হবেন খুঁতহীন, যার মধ্যে কোনো দোষ নাই, যিনি হবে নির্দোষ। আর তোমরা বলতেছ যে তোমরা আল্লাহ আসেনি, আল্লাহর সাথে আল্লাহর বউ আসেনি। আমার আল্লাহ জানিয়ে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই এবং উনিও কার থেকে জন্ম হয় নাই, উনি সন্তান জন্ম দেয় নাই এবং উনারও মাতা পিতা বউ বাচ্চা কিছুই নাই। এমন সময় আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা প্রশ্ন করলো, তখন একে একে তারা দেখেন আল্লাহ নবীকে যখন প্রশ্ন করতে শুরু করলো, তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ইখলাস দিয়ে দিল। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তোমার প্রভুর হাত নাই, তোমার প্রভু কুতহীন, সুতরাং যার মৃত্যু আছে, যার ধ্বংস আছে, সে কখনো রব হতে পারে না, খোদা হতে পারে না। কারণ রব ইনি হবেন যিনি কোনোদিন ধ্বংস হবে না, খোদা ইনি হবেন যার কোনোদিন কোনো কুত থাকবে না, যে কোনোদিন কারো মুখাপেক্ষি হবে না। কারণ মূর্তি তুমি নিজে বানাও, আমার আল্লাহকে আমি বানাইছি না, বরং আমার আল্লাহ আমাকে বানাইছে। প্রত্যেকটা বান্দা আল্লাহর মুখাপেক্ষি, আল্লাহ কোনো বান্দার প্রতি মুখাপেক্ষি নয়। কিভাবে আমার আল্লাহ কিভাবে মুখাপেক্ষি নয়? তোমার আল্লাহ কিভাবে মুখাপেক্ষি দেখো। তোমার আল্লাহকে তুমি মাটি দিয়ে বানাইছো, তোমার আল্লাহকে তুমি স্বর্ণ দিয়ে বানাইছো, তোমার আল্লাহকে তুমি, তোমার রবকে তুমি খের দিয়া বানাইছো, বাঁশ দিয়া বানাইছো। আর আমার আল্লাহকে আমি বানাইছি না, বরং আমার আল্লাহ আমাকে বানাইছে। আমার আল্লাহ কোনোদিন ঘুমায় না, বান্দা যদি বিপদে পড়ে আমার আল্লাহ সেই সমস্ত বিপদ থেকে বাঁচায়। আর তোমার খোদা তো, তোমার খোদা, তোমার রব, তোমার রবের সামনে যখন খাবার দেওয়া হয়, মাছি মশাগুলা থারাইয়া দেওয়ার মতো শক্তি তোমার রবের থাকে না। তিন বন্ধু আল্লাহ ভুল করছে, তারা তিন বন্ধু বুদ্ধি করে পরামর্শ করতেছে। আল্লাহ যে ভুলটা করলো, এক দেবতা বট গাছের নিচে দাঁড়ায় চিন্তা করতেছে, আল্লাহ কত বড় দেবতা, এত বড় গাছ, তার ফলটা হইল ছোট। আর তরমুজ গাছ ছোট, তার ফল হইল বড়। এই জায়গায় আল্লাহ বোকামি করছে। এই চিন্তা করতে 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 দেবতার নাকের মধ্যে যখন বট গাছের বিচি একটা পড়লো, এমন সময় চিন্তা করতেছে, হায় হায়, আল্লাহর তো কোনো দোষ নাই, আল্লাহর তো কোনো ভুল নাই, ভুল তো আমার। কিভাবে? এই যে বট গাছের উপরে নিচে আমি দাঁড়াইছিলাম, বট গাছের বিচি আমার নাকও পড়ছে, আমি একটু হালকা আঘাত পাইছি। যদি তরমুজ আমার নাকও পড়তো তো নাক সেট হয়ে যাবে। তো বোঝা গেল ভুলটা কার? আমার। আল্লাহর কোনো ভুল নাই। তিন বন্ধু যখন বাসে যাইতেছে, সুনামগঞ্জ থেকে সিলেট যাইবে, এমন সময় তিন বন্ধু চিন্তা করে, আল্লাহ আসলে বোকা হয়। কিভাবে? বোকা যদি না হইতো, আল্লাহ আজকে আমাদেরকে যদি হাত পায়ের মধ্যে নাট সিস্টেম করে দিত, আজকে বাসের মধ্যে জায়গা কম, হাত পা কুল্লা নাট কুল্লা আমরা ব্যাগের মধ্যে বইরা তৈতাম সুন্দর কইরা, আর আরামসে ঘুমাইয়া ঘুমাইয়া আমরা এই বাসটা ঢাকা পর্যন্ত যাইতাম। তারা তিন বন্ধু যখন এই পরামর্শ করতেছে, অন্য দিক দিয়ে পরামর্শ করতে করতে তারা তিন বন্ধু ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে যখন চলে যায়, তিন বন্ধু ঘুম থেকে ওইটা দেখে তার ব্যাগ নাই। তার কি নাই? ব্যাগ নাই। এখন তিন বন্ধু ঘুম থেকে যখন জাগ্রত হইল, জাগ্রত হইয়া দেখে তার ব্যাগ নাই। বলে, না রে, না রে, বলতো আমাদের, বলতো আল্লাহর না হয়। কিভাবে? এই মুহূর্তে যদি আল্লাহ আমাদের হাত পায়ের মধ্যে নাট সিস্টেম করতো, আর আমরা নাট কুইলা আমাদের ব্যাগে হাত পা কুইলা রাখতাম, ব্যাগ যে চুরে নিয়েছেন, তাহলে তো আজকে ঢাকা যাওয়া পর্যন্ত যাওয়া আমাদের দ্বারা কি না সম্ভব না।